আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব তা হলো পাট শাক ভাজি। পাট শাক রান্নার সবচেয়ে সঠিক এবং সহজ পদ্ধতি আপনারা আমার এই রেসিপিটিতে পেয়ে যাবেন। প্রথমেই আমি শাকগুলোকে ধুয়ে এভাবেই টুকরো করে রেখেছি। এরপর একটি প্যানে কিছু পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিব এবং হালকা আঁচে এটা হতে থাকবে। পানিটা যখন টেনে আসবে এবং এই পরিমাণ থাকবে তখন আমরা শাকটা দিয়ে দিব। আমরা এখানে কোনো ধরনের তেলের ব্যবহার করব না আপাতত। শাকটা দেয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে নিব। এইভাবে শাকটা নেড়ে দিব এবং আস্তে আস্তে এটা সিদ্ধ হতে থাকবে ভালোভাবে, যেন সব শাকগুলো ঠিকমতো সিদ্ধ হতে পারে। তাই আমাদেরকে লেগে থাকা শাকগুলোকে একটু ছড়িয়ে দিতে হবে। ভিউয়ার্স, আমি ভিডিওতে যেভাবে নাড়াচ্ছি ঠিক আপনাদেরকে একইভাবে নাড়তে হবে। পানিটা পুরোপুরি টেনে গেলে আপনাদেরকে বুঝে নিতে হবে শাকটা সিদ্ধ হয়ে গেছে এবং চুলার আঁচটা নিভিয়ে দিতে হবে। এরপর একটি কড়াইতে 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে তাতে দুটো শুকনো মরিচ আমরা টুকরো করে দেব এবং একে একে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। বাদামি রং না হওয়া পর্যন্ত আমাদেরকে এভাবেই নাড়তে থাকতে হবে। বারবার না নাড়লে কিছু অংশ পেঁয়াজ কাঁচা থেকে যাবে এবং কিছু অংশ পোড়া লেগে যাবে, তাই বারবার নাড়তে হবে। রং হয়ে আসলে এরপর আমরা সেই সিদ্ধ করা শাকগুলো দিয়ে দিব এবং শাকগুলোকে ভালোভাবে নেড়ে দিতে হবে। ঠিক আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি একইভাবে আপনাদেরকে ছড়িয়ে দিয়ে এভাবেই নাড়তে হবে। একে আমরা অনেকেই শাকে বাগার দেওয়া বলি। শাকের বাগার দেওয়ার উপরে এর টেস্টটা অনেকটা নির্ভর করে। ভালোভাবে বাগার দেওয়া হয়ে গেলে এরপর আপনি পরিবেশন করতে পারেন আপনার পাট শাক। আপনাদের সুবিধার্থে আমি নিচের ডিসক্রিপশন বক্সে উপকরণ এবং পরিমাণগুলো দিয়ে দিয়েছি। আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি। ধন্যবাদ।